এটাই হয়তো ইউনিভার্সাল ট্রুথ, যাকে অস্বীকার করার কোনো জায়গা থাকে না। দ্য ফার্স্ট আইডেন্টিটি অফ এ ম্যান ইজ হিউম্যানিটি। ফার্স্ট অফ অল স্যালুট, অ্যান্ড হোয়াট এভার দেয়ার সেলফ স্যাটিসফ্যাকশন উইল হ্যাপেন। একটু মানুষের অনেক গুণের মধ্যে প্রথম গুণ বোধ হয় মানবিকতা, যাকে একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেয়। গল্পটি অনেক অতীতের। দেশ স্বাধীনতা লাভের পর আজ গণতন্ত্রের বয়সও অনেক। গণতন্ত্রের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের সংখ্যাও অনেক, কিন্তু গল্প যেমন সেই কলম চলে, সেই গল্প আবার লোক প্রতিনিয়ত পড়তে থাকে। এমনকি এই গল্প আগামী প্রজন্মও পড়বে। তার সেই মানবিকতা, তার সেই গুণাবলী, যা একটি মানুষ সামগ্রিক স্বার্থে নিজেকে নিয়োজিত রাখে। অতীত থেকে যা আমাদের দেখা, যা আমরা জেনেছি, পড়েছি, স্বভাবতই সেই মানবিকতা আর যাই হোক সেই পথ দেখিয়ে দিয়েছে। মানবিকতার দ্বারা মানুষের হৃদয় জয় করা যায়। মানবিকতাই প্রতিটি পদক্ষেপে এগিয়ে যায়। সেক্ষেত্রে যত হিংসা, বিভেদ যা কিছুই হোক, সে পরাস্ত হয়। গল্পকে অস্বীকার করার উপায় নেই। গণতন্ত্রের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংখ্যা যেমন বেড়েছে, কিন্তু রাজনৈতিক সংখ্যার মধ্যে মানবিকতা, একটা সহৃদয়বান, নিষ্ঠা, এগুলি নিয়ে কিন্তু আজও আলোচনা হয় সেই পরিবারকে নিয়ে, যেই পরিবারের আজ সংখ্যাও একটা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে। সেই পরিবারের যে গল্পকথা, যে গল্পের আসল বিষয়বস্তু, সেই মতাদর্শকে ভালোবাসো। সেই মতাদর্শকে তুমি যদি ভালোবাসতে না পারো, তুমি যেমন মানবিক হয়ে উঠতে পারবে না, তেমনি তোমার দ্বারা সেই মতাদর্শও আরও 10 জনের কাছে পৌঁছতে গেলে বাধা পাবেই। দীর্ঘ লড়াই, নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে না ভেবে এগিয়ে যাওয়া। এমন দিন যায়নি আঘাত, অপমান জোটেনি। এমন দিন যায়নি অবজ্ঞা, বঞ্চনায় বঞ্চিত হতে। দেখেছি আমরা। দেখতে দেখতে সেই মতাদর্শকে হৃদয়ে এমনভাবেই জায়গা করে ফেলেছি, সেক্ষেত্রে মানুষ প্রশংসা আমাদের করুক আর না করুক, আমাদের আত্মতৃপ্তি সেখানেই ঘটায়। আজকে বৃহৎ গণতন্ত্রে অনেক রাজনৈতিক দলের মধ্যে এক কথায় জোর গলায় বলা যায়, সেই মতাদর্শ, ভাবধারা, জীবন দর্শন, সেই মানবিকতা খুঁজে পাওয়া যাবে না। যার জন্যই তাকে ভালোবাসার আগে তার মতাদর্শকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলাম, মতাদর্শকে ভালোবাসলাম না, সেটা হয়তো ভনিতা হয়ে যায়, নকল ভালোবাসা হয়ে যায়। তার মানবিক গুণে যদি দীক্ষিত হওয়া যায়, তাকে যদি হৃদয় দিয়ে ভালোবাসা যায়, তার আগে পৌঁছতে হয় তার অতীত কাহিনীকে জানা। আমরা দেখেছি তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় করা হয়েছে, আজকে দশের স্বার্থে তাকে যে বিভিন্ন গ্লানি পোহাতে হয়েছে, দেখতে দেখতে আজ আমরাও অনেকটা জায়গায় পৌঁছে গেছি। আর যাই হোক, চলার পথে যত বাধাই আসুক, আমাদের প্রথম শক্তি সেই মতাদর্শ। যা আমরা আগলে রাখি, তেমনি সেই মতাদর্শ আমাদের আগলে রাখে। কারণ সেই মতাদর্শের দীর্ঘ লাইনে শুধুই গণতন্ত্র। আজ সেই গল্পকথা নিয়ে যে গল্প চলছে, কলম চলছেই, গল্প মানুষ পড়ছে, আগামী ভবিষ্যৎ সেই গল্প আলাদা করে পড়বে। প্রতিদিন রাজনীতি বলে চিৎকার মানুষ করে, কিন্তু সেই মানুষ সেই রাজনীতিকে খুঁজে নেয় যেই রাজনীতিতে একটা মানবিক গুণ থাকে। আর মানবিক গুণই পারে তাকে একটা উচ্চতায় নিজেকে রাখতে, যেখানে শুধুই
সকলকে আপন করার যে তার চিন্তাধারা, 7-এর দশক থেকে যদি আমরা ধরি, আমাদের মতন অতি সাধারণ মানুষরাও সেই গল্প কথা যেমন পড়েছি, দূর থেকে দেখেছি। আমরা দেখেছি 10-এর স্বার্থে তাকে যেরকমভাবে অপমান সহ্য করতে হয়েছে, তার প্রতিটি পদক্ষেপে তাকে যেমন টেনে নামিয়ে দেওয়া হয়েছে। আজ বলতেই হয় আমরা সেই মতাদর্শকে ভালোবাসি। আর সেই মতাদর্শকে যারা দেখেনি, বুঝতে পারেনি, বোঝার চেষ্টা করেনি, তারা কিন্তু সেই মতাদর্শকে আলাদাভাবে লালন পালন করা জায়গায় পৌঁছতে পারবে না। আমরা সেই মতাদর্শকে ভালোবাসি যে মতাদর্শ যখন আঘাত পাবে আমরা কিন্তু সে আঘাতকে প্রতিরোধ করবই। কারণ আমাদের মতাদর্শ দেখিয়েছে শুধুমাত্র রাজনীতির আঙিনায় নয়, এই মতাদর্শ প্রতিটি মানুষের জন্য কথা বলে। আজ যা গল্প কথা, যা কাহিনী চলছে, সেই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই অতি সাধারণ ঘরের একটি সাধারণ মেয়ের কাহিনী। নাম তার মমতা ব্যানার্জি, যার মমত্ববোধেই, তার মানবিকতা, তার মতাদর্শ 10-এর কথা কয়।